আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পৃষ্ঠা নাম্বার 13-এ যে উপস্থিত বক্তৃতা ছিল সেটার একটা নতুন স্ক্রিপ্ট নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব একটা নতুন বিষয়, সেটা হলো বইমেলা সম্পর্কে। ঠিক আছে? তো এর পূর্বের ক্লাসগুলোতে আমি আর অনেকগুলো উপস্থিত বক্তৃতার স্ক্রিপ্ট তোমাদের সাথে শেয়ার করেছি, যেমন বর্ষাকাল, শীতকাল, আমার প্রিয় খেলা ক্রিকেট, আমার প্রিয় খেলা ফুটবল, ঠিক আছে, রেলগাড়ি, তারপরে আমাদের বিদ্যালয় সম্পর্কে, তারপরে ছিল হলো নৌকা ভ্রমণ ইত্যাদি, আর অনেকগুলো উপস্থিত বক্তৃতা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের সুবিধার্থে আমি একটা উপস্থিত বক্তৃতার প্লেলিস্ট তৈরি করেছি। তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তোমরা একবারে সকল উপস্থিত বক্তৃতা ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, যাতে তোমাদের প্রস্তুতিটা গ্রহণ করতে সুবিধা হয়। তো আজকে আমরা আর একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বইমেলা সম্পর্কে। তো এটা খুবই কমন একটা বিষয়, যেটা কিনা আমাদের খুবই চিরচেনা একটা পরিচিত একটা বিষয়, যেটা কিনা খুব সহজেই উপস্থিত বক্তৃতা সম্পর্কে আমরা একটা বক্তৃতা দিতে পারি এটা সম্পর্কে। তো চলো আমরা একটা সুন্দর একটা স্ক্রিপ্ট দেখে নিই, যাতে আমাদের বক্তব্যটা আরও সুন্দর হয়। তো দেখো, আমরা আজকে আলোচনা করব বইমেলা নিয়ে। তো আমি যেটা লিখেছি, প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আনুষ্ঠানিকভাবে এই বইমেলা শুরু হলেও ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই এটি শুরু হয়। বাংলা একাডেমির উদ্যোগে এই মেলাটি আয়োজন করা হয় সারা মাসব্যাপী। তোমরা অবশ্যই জানো যে এই মেলাটা, বইমেলা যেটা আমাদের 21 ফেব্রুয়ারি মাস জুড়ে হয়, তো এটা কিন্তু মূলত আয়োজন করে বাংলা একাডেমি। ঠিক আছে, বাংলা একাডেমির আয়োজনে এই জিনিসটা হয়। এরপরে এখানে বিভিন্ন রকম বই দ্বারা অসংখ্য দোকানপাট পূর্ণ থাকে। তোমরা হয়তো অনেকেই গিয়েছো বইমেলায়, তো যাওয়ার পরে বুঝতে পেরেছো যে এখানে কতগুলো দোকান থাকে এবং প্রত্যেকটা দোকানে অনেক অনেক করে বই থাকে। ঠিক আছে, তো এই লেখাটা তোমরা এখানে লিখতে পারো। এখানে জ্ঞান এবং জ্ঞানীদের মেলা, জগৎটাকে জানবার এবং চেনার মেলা বসে। ঠিক আছে, বইয়ের মাধ্যমে আমাদের জ্ঞান হয় এবং অনেক জ্ঞানীরা আসে, অর্থাৎ লেখকদের কথা বলা হচ্ছে, যারা জ্ঞানকে ধারণ করে এটাকে আবার আমাদের জন্য বই আকারে বের করলো, তো তাদেরকে বলা হলো জ্ঞানী। তো এখানে জ্ঞানীদেরকে ওটা বোঝানো হচ্ছে। এবং এই বইয়ের মাধ্যমে আমরা কি করি, জগৎটাকে চিনি। ঠিক আছে, এই কারণে এখানে বলা হয়েছে যে জ্ঞান এবং জ্ঞানীদের মেলা বসে, জগৎকে চেনার এবং জানার মেলা বসে। ঠিক আছে, বইমেলার আকর্ষণ আলাদা। কেন আলাদা? কারণ হলো এর মাধ্যমে লেখক, প্রকাশক এবং ক্রেতাদের চাহিদা সম্পর্কে একটা বিপুল ধারণা পাওয়া যায়। কেমন? লেখক কীরকম বই লেখলে ক্রেতা বেশি মানে গ্রহণ করে, গ্রহণযোগ্যতা কোন বিষয়টার উপর বেশি পায়, এটা কিন্তু মেলার মাধ্যমে প্রকাশ করা যায়। কারণ একটা মেলা শেষ করার পরে এটা একটা খসড়া করা হয়, একটা সামারি আসে যে কোন টাইপের বই এইবার মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, কোন স্টল থেকে বিক্রি হয়েছে, কোন লেখকেরটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তো এটা কিন্তু একটা পরে হিসাব করা হয়। তো যার ফলে বোঝা যায় যে এর পরবর্তী বছর লেখকরা কোন বিষয়ের উপর লিখলে মানুষের চাহিদা বেশি থাকবে, মানুষের গ্রহণযোগ্যতা বেশি পাওয়া যাবে। তো এইটা কিন্তু একটা চাহিদা সম্পর্কে একটা বিপুল ধারণা পাওয়া যায় এই বইমেলার মাধ্যমে। তারপরে কি, বইমেলা বিখ্যাত লেখক এবং প্রকাশকদের সাথে ক্রেতাদের প্রত্যক্ষ যোগাযোগ এবং সুযোগ করে দেয়। তোমরা হয়তো জানো যে তোমরা যদি বইমেলা যাও, দেখা যাবে কি তোমাদের পছন্দের যে লেখক তার সাথে হয়তো হঠাৎ করে দেখা হয়ে গেল, একদম সরাসরি দেখা হলো, তুমি তাদের কাছ থেকে একটা অটোগ্রাফ নিলা, তার সাথে তুমি একটু কথা বললা যে আপনার লেখা আমার খুব ভালো লাগে, আমি আপনার বই পড়ি। তো সেও তোমার সাথে একটু কুশল বিনিময় করলো। তো এই যে একটা কানেকশন, একটা যোগাযোগ তোমাদের সৃষ্টি হবে, তুমি কিন্তু বাসায় বসে থাকলে সেটা সম্ভব না। আর যদি সারা বছরও সম্ভব না, কারণ তারা খুবই টপ লেভেলের মানুষ। তো এখন তুমি তাদের সাথে সরাসরি সহজেই যে যোগাযোগ করতে পারবা, এটা কিন্তু সম্ভব না। কিন্তু বইমেলায় তারা হয়তো আসে তাদের স্টল সম্পর্কে জানার জন্য, বই কতটুকু কী অবস্থা, কতটুকু চাহিদা সম্পর্কে জানার জন্য তারা বইমেলায় আসে। এবং তোমরা যাও ক্রেতা হিসেবে বইগুলো কিনতে, তখন হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে, তুমি তখন তাদের সাথে কুশল বিনিময় করলা, যে তোমার একটা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ হয়ে গেল। ঠিক আছে, এরকম প্রত্যক্ষ সুযোগ হয়। এরপরে বইমেলা বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বাড়ায়, কারণ আমরা জানি যে বইয়ে বিভিন্ন রকম বই থাকে, তো পাঠকরা ওত পেতে থাকে। যখন বইমেলা হবে, তাদের সারা বছরের চাহিদা অনুযায়ী তারা বইগুলো বইমেলার থেকে কিনে নিয়ে আসবে। তাহলে তাদের সাথে বইয়ের প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হয়, সারা বছর সেটা জমায় রাখে এবং ফেব্রুয়ারি মাস আসলে তারা সেটা পূরণ করে। ঠিক আছে, তাদের এই আগ্রহকে আরও উৎসাহিত করার জন্য ক্রেতাদের কিছু ছাড় বা কমিশন দেওয়া হয়। এটা অনেক দোকানেই থাকে, অনেক স্টলেই থাকে, যে তাদের জন্য
একটু সুবিধা দেওয়া হয়, তাদের একটু ছাড় দেওয়া হয়, একটু 10%, 20% এরকম ছাড় দেওয়া হয় বইয়ের প্রতি। ঠিক আছে, বিচিত্র রকম ডিসপ্লে দেখে ক্রেতাদের আকৃষ্ট হয়ে বেশি করে বই কেনে। ক্রেতারা এই কী করে, এইরকম অনেক রকম ডিসপ্লে, বিভিন্ন রকম আকর্ষণীয় আকর্ষণীয় ফ্রন্ট পেজে বইগুলো তৈরি করা হয়। তো এগুলো দেখে তাদের কী হয়, আকৃষ্ট হয়ে তারা কিছু বই কেনেন। আর আরেকটা কী হয়, ছাড়ের বা কমিশনের কারণে তারা বই কেনে। তো সব কিছু মিলে এখানে কিন্তু বই ভালোই বেচা কেনা হয়। মেলায় অনেকগুলো সজ্জিত স্টল যেন সবার সৌন্দর্যকেই চরিতার্থ করে, অর্থাৎ সবাইকে উজ্জীবিত করে। এখানে বিভিন্ন আলোচনায় কবিতা আবৃত্তি, গান বাজনার আয়োজন করা হয়। আমরা কিন্তু জানি যে আমাদের এই যে ফেব্রুয়ারি মাসে মেলাটা হয়, সেখানে কিন্তু একটা কোণায়, একটা কর্নারে বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কবিতা আবৃত্তি হয়, ঠিক আছে, গান বাজনা হয়। তো এগুলোর আয়োজন করা হয়। তো যার কারণে এই যে মেলা প্রাঙ্গণটা, সেটা কিন্তু মানুষকে মই করে এবং একটা উৎসব মুখর একটা আমেজ তৈরি হয়। এবং এখানে গান বাজনা হচ্ছে, মানুষরা বই কিনতেছে, ঠিক আছে, গান বাজনা উপভোগ করতেছে, তারা গান গাচ্ছে, এরকম একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, আনন্দঘন পরিবেশ তৈরি হয়। তো যার ফলে কি হয়, সারা বছর কর্মব্যস্ত মানুষ বই কেনার জন্য বইমেলায় যায়, একটু স্বস্তির জন্য বইমেলা যায়, একটু সংস্কৃতিকে লালন করার জন্য বইমেলায় যায়। আমাদের মনে রাখতে হবে, বই হলো জ্ঞানের ভাণ্ডার। এর মাধ্যমে মানুষ প্রচুর জ্ঞান লাভ করে। তো আমরা এর মাধ্যমে আমাদের অতীতকে জানি, আমাদের গৌরবময় যে অতীত ছিল, ঠিক আছে, উত্তেজনাপূর্ণ যে আমাদের অতীত ছিল, সেটা সম্পর্কে জানি এবং উপলব্ধি করতে পারি ভবিষ্যৎকে, ঠিক আছে। যার ফলে কি হয়, আমরা অতীতকে জানার মাধ্যমে বর্তমানে খুব উদ্যোগ নিয়ে কাজ করা শুরু করি, যাতে আমরা অতীত থেকে ভালো বেটার পারফরমেন্স করতে পারি। তারপরে বর্তমানে ঢাকার বাইরে বিভাগীয় এবং জেলা শহরগুলোতে বইমেলার আয়োজন প্রমাণ করে দেয় যে বিগত কয়েক বছরে আমাদের দেশে বইমেলার জনপ্রিয়তা কত গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের কিন্তু দেশে মূল যে বইমেলা, সেটা কিন্তু ঢাকা বাংলা একাডেমির আন্ডারে ফেব্রুয়ারি মাসে হয়, শরৎদি উদ্যান হোক, এখানে হয়। কিন্তু দেশের যে অন্যান্য জায়গা, অন্যান্য যে জেলা বিভাগ, যে অঞ্চলগুলো, সেখানেও কিন্তু তারা তাদের স্থানীয়ভাবে বইমেলার আয়োজন করে। তো যার ফলে কি হয়, আমরা বুঝতে পারি যে আসলেই আমাদের সারা দেশে বইয়ের কতটা চাহিদা, বইমেলার কতটা আগ্রহ, জনপ্রিয়তা কতটা বেড়েছে। কে বলে, বই পড়ার, এখানে বই পড়ার প্রবণতা দেখে মনে হয় সৈয়দ মুস্তাফা আলী যথার্থই বলেছেন। তিনি বলেছিলেন কি, বই কিনে কেউ দেউলিয়া হয় না। তো 21শে চেতনাকে জাগ্রত রাখার জন্য বইমেলার কোনো বিকল্প নেই, ঠিক আছে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, কারণ উপস্থিত বক্তৃতার মধ্যে একটা উক্তি বা একটা কোট আনলে অনেক সুন্দর হয়, জিনিসটা আরও একটু বেটার হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দেখে নিলাম আমাদের আরেকটা উপস্থিত বক্তৃতার স্ক্রিপ্ট বইমেলা সম্পর্কে, যেখানে কিনা আমরা বইমেলা কাকে বলে, কখন হয়, কি হয়, ঠিক আছে, কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি। তোমরা এটা অনেকেই জানো, কীভাবে তোমাদের অনেকেই হয়তো ক্লাসে ইতিমধ্যেই বইমেলা সম্পর্কে বক্তৃতা দিয়ে দিয়েছো পিআই হিসেবে। তো তোমাদের জন্য আরেকটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি, আশা করি তোমাদের জন্য এটা উপকারে আসবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী কোনো একটা উপস্থিত বক্তৃতার বিষয় নিয়ে হাজির হব এবং অন্যান্য বিষয়ের যে আমাদের ধারাবাহিক যে ক্লাস চলতেছিল, সেগুলো আমরা এর পরবর্তী ক্লাসে নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো নতুন কোনো উপস্থিত বক্তৃতা সম্পর্কে জানার থাকে, স্ক্রিপ্ট যদি লাগে, তাহলে যে কোনো উপস্থিত বক্তৃতার ভিডিওতে একটা কমেন্ট করে রাখবা, বিষয়টা সম্পর্কে আমাকে জানাবা। তাহলে ইনশাল্লাহ আমি যদি এটা দেখি, তাহলে তোমাদের জন্য আমি সেই বিষয়ের ওপর একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে এর পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। তোমরা সবাই উইজডম ম্যানের সাথে থাকবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।